বর্তমানে আমাদের মনে যাই প্রশ্ন আসুক না কেন, সেই প্রশ্নের উত্তর খোঁজার জন্য আমরা চলে যাই গুগলে, এবং গুগলে গিয়ে কয়েক সেকেন্ডের মধ্যে সেই প্রশ্নের হাজারো রকমের উত্তর কিন্তু পেয়ে যাই। কিন্তু এমন কিছু বিষয় আছে যে বিষয়গুলো আমাদের গুগলে সার্চ করা একদমই ঠিক নয়। আজকের এই ছোট্ট ভিডিওতে আমি 5টা বিষয়ের কথা বলবো, যে 5টা বিষয়ের একটিও যদি আপনি সার্চ করেন তাহলে কিন্তু আপনি সমস্যায় পড়বেন, এমনকি আপনাকে জেলে পর্যন্তও যেতে হতে পারে। তো কাজেই ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখুন, খুব অল্প সময়ের মধ্যে আমি এই 5টা বিষয় কভার করব। তো চলুন শুরু করা যাক। সবার প্রথম যেটা, সেটা হচ্ছে হাউ টু মেক এ বোম বা হাউ টু ক্রিয়েট এ বোম। এইগুলো যদি আপনি সার্চ করেন তাহলে কিন্তু আপনি সমস্যায় পড়বেন ভবিষ্যতে। কারণ এই যে এখনই হয়তো আপনি সার্চ করছেন যে হ্যাঁ সার্চ করে দেখি তো সমস্যায় পড়ি নাকি, না, আপনি একবার সার্চ করবেন, দুবার সার্চ করবেন, এরকম যখন আপনি কন্টিনিউয়াসলি সার্চ করতে থাকবেন আপনি কিন্তু নজরে পড়ে যাবেন সিকিউরিটি এজেন্সির। প্রত্যেকটা দেশেরই কিন্তু একটা সিকিউরিটি এজেন্সি থাকে যারা সব সময় আপনার ওপর নজর রাখছেন। আপনি ভাবছেন আপনি আপনার ফোনে সার্চ করছেন, সেটা ডিলিট করে দেবেন, কে দেখে নেবে? একদমই ভুল ভাবনা। আপনি যা সার্চ করছেন সব কিন্তু আপনার গুগলের সার্চ হিস্ট্রিতে রয়েছে, আপনি ফোন থেকে ডিলিট করে দিলেও, কারণ আপনার ফোনের যে আইপি অ্যাড্রেস সেটা কিন্তু গুগল সেভ করে রেখেছে। তো আপনি হয়তো আজকে সার্চ করছেন, কালকে সার্চ করছেন, এখন হয়তো আপনার কোনো সমস্যা হলো না, বাট ইন ফিউচার যদি আপনি যেখানে আছেন তার আশেপাশে কোনো সমস্যা হয়, এই ধরনের ক্রিমিনাল সমস্যা হয়, তাহলে কিন্তু আপনি সেই সমস্যায় জড়িয়ে পড়তে পারেন। সেকেন্ড যেটা আপনার গুগলে একদমই সার্চ করা উচিত নয়, সেটা হলো সিমটমস। মানে আমরা কি করছি, আমরা কিন্তু গুগলকে ডাক্তার ভাবছি, এটা কিন্তু একদমই ভুল। যে আমাদের কিছু মাথা ব্যথা হলো, হ্যাঁ মাথা ব্যথা হয়েছে, আমার কি হয়েছে, এই যে জানার একটা কিউরিসিটি যে আমার মাথা ব্যথা করছে তাহলে আবার কি হয়েছে। তো এই একই সিমটমস কিন্তু অনেক রকমের রোগের হতে পারে। তো আপনি যখন সার্চ করলেন যে আমার মাথা ব্যথা হয়েছে, গুগল আপনাকে দেখিয়ে দিল যে, কিংবা আপনি সার্চ করলেন যে আপনার গলা ব্যথা হয়েছে, তো গুগল আপনাকে দেখিয়ে দিয়েছে যে গলা ব্যথা হলে করোনা হয়, তার মানে আপনিও ভাবছেন যে আপনার করোনা হয়েছে। কিন্তু আদতেও গলা ব্যথা কিন্তু অনেক রোগেরই উপসর্গ। তো কাজেই আপনি কিন্তু এই ধরনের সিমটমস, যে আমার কি হয়েছে, আমার এই জিনিসটা হয়েছে, এই সিমটমসগুলো কখনোই সার্চ করতে যাবেন না, এতে আপনারই ক্ষতি হবে। তিন নম্বর যে বিষয়টা আপনার সার্চ করা উচিত নয় সেটা হচ্ছে হাউ টু কিল এনিওয়ান, মানে কাউকে আপনি কিভাবে মারবেন। সেই একই রকম, সেই 1 নম্বরের মতোই কিন্তু আপনি সিকিউরিটি এজেন্সির নজরে পড়ে যাবেন। যে আপনি যখন সার্চ করছেন হাউ টু কিল এনিওয়ান, তার মানে এই আপনার মনে ভাবনা রয়েছে আপনি কাউকে মারবেন। আমি জানি আপনারা এগুলো সার্চ করবেন না, তো এই জিনিসগুলো কিন্তু একদমই সার্চ করবেন না। হাউ টু কিল এনিওয়ান যদি আপনি সার্চ করেন তাহলে কিন্তু আপনি নজরে আসবেন সিকিউরিটি এজেন্সির, যেটা একদমই ঠিক নয়। কারণ ইন ফিউচার যদি কোনো রকম সমস্যা হয় আপনার এলাকায়, সেক্ষেত্রে আপনি সবার প্রথমে সমস্যায় জড়াবেন। এবার আসি 4 নম্বর যেটা, সেটা হচ্ছে নিজের যে ইনফরমেশান, পার্সোনাল ইনফরমেশান। অনেকে জাস্ট কিউরিসিটির জন্য, জানার জন্য, যে নিজের নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার কিংবা ইমেল আইডি দিয়ে গুগলে সার্চ করে, এবং সার্চ করে ভাবে যে আমার নাম বা আমার ছবি আসে কি না। এই ধরনের সার্চ কিন্তু একদমই করবেন না। কারণ আপনি যখন সার্চ করছেন গুগলে যে আপনার নাম, অ্যাড্রেস এবং ফোন নাম্বার দিয়ে, সেটা কিন্তু গুগলে সেভ হয়ে যাচ্ছে, এবং গুগলে যখন সেভ হচ্ছে আপনি ভাবছেন আপনি সার্চ থেকে ক্লিয়ার হিস্ট্রি করে দিচ্ছেন, আপনার ফোন থেকে ওইটা ক্লিয়ার হচ্ছে, আপনার ফোন থেকে ক্লিয়ার হচ্ছে, বাট গুগলে কিন্তু সেভ হয়ে যাচ্ছে। অর্থাৎ আপনার যে পার্সোনাল ইনফরমেশান সেটা কিন্তু লিক হয়ে যাচ্ছে। তো কাজেই আপনি বুঝতে পারছেন, আপনার যদি পার্সোনাল ইনফরমেশান লিক হয়ে যায় তাহলে আপনাকে কী সমস্যার সম্মুখীন হতে হবে। এবার আসি 5 নম্বরে, যে বিষয়টা আপনার একদমই সার্চ করা উচিত নয়, যে হোয়েন ইউ উইল ডাই বা হোয়েন আই উইল ডাই। গুগল কিন্তু আপনাকে চেনেও না, জানেও না। দেখা গেলো আপনার সামনে রেজাল্ট বের করে দিল যে 2 দিন পর বা 1 মাস পর বা এই ডেটে আপনি মারা যাবেন। তার মানে কি, আপনি মানসিক বিষাদে তখন ভুগবেন যে গুগল এই কথা বলে দিয়েছে। আবারও বলছি, গুগল কিন্তু সব জানতা নয়, এবং গুগল কিন্তু অনেক ভুল ইনফরমেশনে ভরা। তো কাজে যাই করবেন বুঝে শুনে করবেন। আর যে 5টা বিষয়ের কথা বললাম এগুলো কখনোই সার্চ করবেন না। সো এই ছিল একটা ছোট্ট ইনফরমেটিভ ভিডিও। আই হোপ ভিডিওটা আপনার জন্য যথেষ্ট হেল্পফুল হয়েছে। তো অবশ্যই ভিডিওকে লাইক করে দেবেন। যদি চ্যানেল নতুন হয়ে থাকেন এবং এরকম নতুন ভিডিও আপডেট পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।